ফুয়েল কার্ড দিয়ে জ্বালানি তেল বিক্রি করার পরও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে নেত্রকোনার গ্রাহকদের। এতে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, নেত্রকোনার জ্বালানি তেলের সংকট সম্বন্ধে বিস্তারিত জানাবেন। যেমনটি বলেছেন, আপনি জানেন যে সারা দেশে কিন্তু জ্বালানি তেলের যে সংকট রয়েছে, সেই সংকটে কিন্তু গ্রাহকরা কিন্তু তেল নিতে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা তেল সংগ্রহ করছে, তারপর অনেকেই কিন্তু পাচ্ছে না, এরকমও আমাদের কাছে সংবাদ রয়েছে। তো আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রখর রোদের মধ্যেও কিন্তু দাঁড়িয়ে তারা, এই যে যারা মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন, তারা কিন্তু তেল নিতে দাঁড়িয়ে আছেন। এখন কিন্তু প্রখর রোদ এবং এই রোদের মাঝেও কিন্তু আপনার তারা কিন্তু আছেন এখানে। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে শহরের যে বিভিন্ন যে বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেমন আপনার চিকিৎসা কেন্দ্র রয়েছে, আপনার ক্লিনিক রয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেখানে কিন্তু বিদ্যুৎ এখন গরমের যে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে, সেই কারণে বিদ্যুৎ থাকছে না, যার কারণে কিন্তু তারা জ্বালানি তেলের মাধ্যমে তারা বিদ্যুৎ জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা তেল পাচ্ছে না। অনেকেই যারা কার্ড নেই, তারা কিন্তু ভোগান্তিত রয়েছে। আমি ইউনো মহোদয়ের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আমাদের কাছে যখন পর্যাপ্ত পরিমাণ কাগজপত্র নিয়ে আসবে, তখন আমরা অনুমতি দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে তারা জ্বালানি তেল পাবে। তো সেই ক্ষেত্রে হাওড়ে কিন্তু এখন ধান কাটা শুরু হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু তেল নিতে ভোগান্তিতে রয়েছে এবং অনেকেই যে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কিন্তু প্রশাসনে তেল দিচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু যে ধান কাটার ক্ষেত্রে যে মেশিন চালিত যে যন্ত্রপাতি রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জ্বালানির প্রয়োজন পড়ে, যার কারণে তারা কিন্তু এখানে মারাত্মক একটা ভোগান্তিতে হচ্ছে। কৃষকরা কিন্তু ধান কাটতে অনেকটাই ব্যাহত হচ্ছে। তো এখানে কিন্তু প্রশাসনিক লোক রয়েছে, তারা কিন্তু সারাক্ষণই কিন্তু যাতে দ্রুত লাইনে দাঁড়িয়ে নিতে না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রশাসনিক সহযোগিতা করছে। তারপরে কিন্তু এরকম হচ্ছে। তো যাতে এরকম ভাবে না হয়, যাতে সুষ্ঠুভাবে তেল বিতরণ হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসনিক লোক কাজ করছে এবং কাজ করে যাবে, এটাই কিন্তু এখানকার প্রশাসনের কথা। তো আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। দেবল, আপনাকে ধন্যবাদ।